স্টুডেন্ট, ওয়েলকাম টু থিটাফনিক্স। আজকে আমরা জেইই মেন 2026 এর আসা একটা কোশ্চেনকে তার সলিউশন কিভাবে করা যায় দেখব। কোশ্চেনটা কি বলেছে। কোশ্চেনটা বলা আছে দ্য মোলার সলিবিলিটি অফ জার্কোনিয়াম ফসফেট উইথ মলিকিউলার ফর্মুলা Zr4 প্লাস 3 আর PO4 3-4 ইজ গিভেন বাই রিলেশন। তাহলে কোন রিলেশনে হবে? যখন এরকম সলিবিলিটি জিজ্ঞেস করবে, এই ধরনের কোশ্চেন যদি দেয়, আমাদেরকে বের করতে হবে সলিবিলিটি প্রোডাক্ট। সলিবিলিটি প্রোডাক্ট থেকে আমরা সলিবিলিটি বের করতে পারবো। সলিবিলিটি প্রোডাক্ট আমরা কিভাবে বের করব? সাপোজ ধরো একটা সল্ট আছে, সেই সল্টটাকে আমি ধরছি XBY, এটা সল্ট। এই সল্টটাকে যদি জলে দাও তাহলে এর ডিসোসিয়েট হবে, কি তৈরি করবে? XA প্লাস প্লাস YB মাইনাস। এটা একটা কম্পাউন্ড তৈরি। আমি ধরে নিলাম X যদি হয় তাহলে XA প্লাস YB, মানে X সংখ্যক ক্যাটায়ন Y সংখ্যক অ্যানায়ন তৈরি করবে। যদি এরকম যে কোনো সল্টের ক্ষেত্রে যদি একটা সল্ট হয়, সেই সল্টটা ডিসোসিয়েট হয়ে Xটা A প্লাস আয়ন তৈরি করবে, Yটা B মাইনাস আয়ন তৈরি করবে। তখন এদের একটা সলিবিলিটি প্রোডাক্ট হয়, যেটাকে বলে দ্রাব্যতা গুণফল। কারণ এই দ্রবীভূত হয়েছে জলে, তাই এটাকে বলা হয় বাংলায় দ্রাব্যতা গুণফল, সলিবিলিটি প্রোডাক্ট। সেই সলিবিলিটি প্রোডাক্টটা কিভাবে বের করা হয়? সলিবিলিটি প্রোডাক্টটা বের করার নিয়ম হচ্ছে KSP বলে, কে মানে সলিবিলিটি প্রোডাক্ট কনস্ট্যান্ট, KSP। এর বের করার রুল হচ্ছে x টু দি পাওয়ার x ইন্টু y টু দি পাওয়ার y ইন্টু s টু দি পাওয়ার x প্লাস y। এইটা হবে সলিবিলিটি প্রোডাক্ট। x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y ইন্টু s টু দি পাওয়ার x প্লাস y। এইখানে এই যে s দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মোলার সলিবিলিটি। এই এসটা হচ্ছে মোলার সলিবিলিটি, যেটা তোমার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, এই কোশ্চেনটাতে জিজ্ঞেস করেছিল 2026 জেইই মেনে। তো ব্যাপারটা হচ্ছে, আমি যদি এই কোশ্চেনটা এখন করি, আমি এটা নর্মালের ক্ষেত্রে বললাম, এখানে তো সল্ট দেওয়া আছে, এখানে তো XBI সল্ট নয়। সল্ট কি দেওয়া আছে? সল্ট দেওয়া আছে জার্কোনিয়াম ফসফেট। তাহলে আমাকে জানতে হবে এই জার্কোনিয়াম ফসফেট এর সংকেত কি, এর ফর্মুলা কি, সে কিভাবে ডিসোসিয়েট হয়। না, জার্কোনিয়াম ফসফেট ডিসোসিয়েট হয়। আমরা জার্কোনিয়াম ফসফেট কিভাবে ডিসোসিয়েট হবে? জার্কোনিয়াম ফসফেট যদি দেখি, এর ফর্মুলা হচ্ছে Zr3 PO4 এর হোল 4, Zr3 আর PO4 এর হোল 4। এ যদি ডিসোসিয়েট হয়, কিভাবে ডিসোসিয়েট হবে সেটা দেওয়া আছে, দেখো। অ্যাকচুয়ালি হবে 3Zr4 প্লাস প্লাস 4 PO4 3 মাইনাস 3Zr4 প্লাস 4 PO4 3 মাইনাস। তার মানে এই পার্টিকুলার সল্টার ক্ষেত্রে x এর ভ্যালু 3 আর y এর ভ্যালু 4। আশা করি বোঝা গেছে। তার মানে আমরা এর যদি KSP বের করি, সলিবিলিটি প্রোডাক্ট, তাহলে কি বের হবে? KSP যদি বের করি তাহলে কি বেরোবে x টু দি পাওয়ার x মানে তাহলে আমরা লিখবো 3 টু দি পাওয়ার 3, y টু দি পাওয়ার y মানে লিখবো 4 টু দি পাওয়ার 4 ইন্টু s টু দি পাওয়ার x প্লাস y মানে 3 প্লাস 4। আগেরটা আমি দেখিয়ে দিয়েছি। তাহলে হবে কি 3 কিউব মানে 27 ইন্টু 4 টু দি পাওয়ার 4 মানে 64 ইন্টু 4 256 ইন্টু s টু দি পাওয়ার 3 প্লাস 4 7 হবে। আমি যদি এটাকে গুণ করি 27 ইন্টু 256, এটা হয়ে যাবে KSP ইকুয়াল টু 6912 s টু দি পাওয়ার 7। কিন্তু আমাকে জিজ্ঞাসা কি KSP করেছে কি মোলার সলিউবিলিটি। s দেখো দেওয়া আছে, লিখাও আছে যে s এর ভ্যালুটা আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে এখান থেকে s এর ভ্যালু কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। আমি যদি বলি s ইকুয়াল টু, তাহলে কি হবে? KSP উপরে হবে আর নিচে কি হবে 6912 আর টু দি পাওয়ার 7 আছে মানে সেটা 1/7 এ চলে যাবে পাওয়ারে। তাহলে অ্যাকচুয়ালি সলিবিলিটির অ্যান্সার কি হবে? s ইকুয়াল টু KSP বাই 6912 হোল টু দি পাওয়ার 1/7। এটা হবে সলিবিলিটির ভ্যালু। তাহলে কোন অপশনে আছে? অপশন এ তে দেখো আছে KSP 6912 1 টু দি পাওয়ার 1/7। তার মানে অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনটার ক্ষেত্রে সঠিক উত্তর। যদি তোমাদের এই কোশ্চেন সম্বন্ধে কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না।